আসসালামু আলাইকুম। অ্যাফ্রিল সিপি নেটওয়ার্কে ওয়াইস ট্রিপল টি পেমেন্ট মেথড সেটআপ। সো ভিউয়ার্স, বর্তমান সময়ে কিন্তু অ্যাফ্রিলে যেহেতু প্রচুর পরিমাণে কাজ হচ্ছে, আপনারা অনেকেই সঠিকভাবে পেমেন্ট মেথড সেটআপ করতে পারতেছেন না। তো গত একটা ভিডিওতে কিন্তু আপনাদের পেওনার ট্রিপল টি পেমেন্ট মেথড সেটআপের ফুল প্রসেসটা দেখাই দিছি। তো আপনারা ভাইয়া অনেকেই আছেন ওয়াইস ইউজার। তো ওয়াইস ইউজাররা আপনারা কিভাবে অ্যাফ্রিল সিপি নেটওয়ার্কে ট্রিপল টি পেমেন্ট মেথড সেটআপ করবেন, আজকের এই ভিডিওতে ভাইয়া ফুল এই প্রসেসটি আপনাদের সামনে দেখাই দিব। তো চলেন আর বেশি কথা না বাড়াই, সরাসরি আমরা চলে যাবো ভাইয়া পিসির স্ক্রিনে। তো পিসির স্ক্রিনে আসবার পরেই আশা রাখি ভাইয়া অলরেডি আপনারা আমাদের পিসির স্ক্রিনটি দেখতে পারতেছেন। তো আমরা পিসির স্ক্রিনে আসবার পরেই এটা হচ্ছে আমাদের অ্যাফ্রিল একটা সিপি নেটওয়ার্ক। তো আপনার অ্যাকাউন্টে অ্যাভেলেবল দেখতে পাচ্ছেন $88 হয়ে আছে ভাই। এটাও কিন্তু আমাদের একটা ইউজারের ভাই বোনদেরই মানে অ্যাকাউন্ট আর কি, 6 নম্বর ব্যাচের। তো তারা ইনকাম করবার পরে ভাইয়া পেমেন্টটা দেখেন, মানে পেমেন্ট মেথড অ্যাড করার অভাবে কিন্তু রিসিভ করতে পারতেছে না। তো এরকম আপনারা অনেকেই আছেন যে অ্যাপ্রুভ পাইছেন, পেমেন্ট মেথড সঠিক হইতে সেট আপ না করবার কারণে পেমেন্টটা পকেটে নিতে পারতেছেন না। তো এখন অ্যাপ্রিল থেকে ওয়াইজ পেমেন্ট মেথড সেট আপ করবার জন্য ভাই একদম যারা বোঝে ভাই, তারা কিন্তু এই পে ওনারের সেম প্রসেস। তারপরেও যেহেতু রিকোয়েস্ট পাইছি, যার কারণে আমি দেখাই দিচ্ছি। কারণ ভাই অনলাইন থেকে কষ্ট করে ইনকাম করবার পরে টাকাটা পকেটে নেওয়া কিন্তু ভাই এটা অনেক বড় একটা প্রায়োরিটি আমি মনে করি। কারণ এর যদি টাকাটা পকেটে ভালোভাবে নাই নিতে পারি, এর চাইতে কষ্টের কিন্তু আর কিছু থাকে না। তো এই কারণেই ভাই আপনাদের রিকোয়েস্টের কারণে ওয়াইজ সেট আপটাও দেখাই দিচ্ছি। তো আমরা প্রথমে এই পেমেন্ট সেকশনে ক্লিক করে দিব, দেন পেমেন্ট হিস্ট্রি পেমেন্ট সেটআপে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন নট পেবল দেখাচ্ছে। আমাদের 4টা স্টেপ কমপ্লিট করতে হবে। তো 4টা স্টেপ কমপ্লিটের জন্য আমরা নিচের দিকে চলে আসব। তো এখন প্রশ্ন, ইউনাইটেড স্টেটস মানে আমরা যখন এডিটে ক্লিক করে দেবো ভাই, এখানে ভালোভাবে একটু ফোকাস রাখেন। এই অপশনটি কিন্তু আপনাদের থাকবে না। ইফ ইউ ওয়ান্ট টু বি পেইড ইন এ কান্ট্রি ডিফারেন্ট দেন দ্য অ্যাবভ সিলেক্ট এ কান্ট্রি বিলো, এটা কিন্তু থাকবে না। এটা আপনাদের ভাইয়া অ্যাকাউন্টে হিডেন অবস্থায় থাকবে। ম্যানেজারের সঙ্গে কথা বলে অথবা মানে আপনার অ্যাকাউন্টের যে ম্যানেজারকে আপনাকে মেসেজ করতে হবে, প্লিজ স্যার আমার অলরেডি $50 পেমেন্ট ইস্যু ফিল আপ হয়ে গেছে। অথবা আপনার চাইলে আগেও মেসেজ দিতে পারেন, প্লিজ স্যার আমার পেমেন্ট মেথড ইউনাইটেড স্টেটস আনলক বা আনহিডেন, আমি পেমেন্ট মেথড সেট আপ করবো। এভাবে আপনার ইংলিশে বলে দিবেন, ম্যানেজার এটা করে দিবে। অনেক ক্ষেত্রে ম্যানেজারকে যদি লাইনে না পান, আপনাদেরকে আমি ভাই একটা ভিডিও সাজেস্ট করতে চাচ্ছি। এই যে দেখেন 6 দিন আগে একটা ভিডিও পাবলিশ করছি, এই ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। ট্রিপলটি দেখেন ইউনাইটেড স্টেটস কান্ট্রি আনলক, এটা দেখলেই ভাই আপনারা স্যাম প্রসেসে অ্যাকাউন্টের ভিতর থেকে ম্যানেজারের সঙ্গে কথা বলা ছাড়াই আনলক করে নিতে পারবেন। তারপরে আনলক করবার পরে এখন আসেন আজকের এই ভিডিওতে ভাই আমি ওয়াইজ পেমেন্ট মেথড লাইভে অ্যাড করে দেখাচ্ছি। তো এখন আমরা অ্যাকাউন্টে আসলাম। সো অ্যাকাউন্টে আসবার পরে ভাইয়া পেমেন্ট মেথড সেটআপের জন্য আমরা এখন সিম্পলি ভাবে দেখেন যেভাবে আমাদেরকে সেটআপগুলো করতে হবে। তো প্রথমেই একটা জিনিস আজকেও বলে নেই ভাই, এটা হচ্ছে পেমেন্ট সেকশনের জায়গা। পেমেন্ট সেকশনে আপনারা যেই ওয়াইসটা অ্যাড করবেন, ওই ওয়াইসের পূর্ণ ইনফরমেশন এখানে আপনাদেরকে প্রোভাইড করতে হবে ভাই, অ্যাকাউন্টের ডিটেলস বা ইনফরমেশন নয়। পূর্বের যারা পেওনারের পেমেন্ট মেথড সেটআপের সিস্টেমটা দেখছেন, ওই একই প্রসেস। তো এখন আসেন ভাই, নাম্বার যেটা এই ভাইটা যেটা অ্যাড করছে ওইটা রেখে দিলাম। এখানে এখন নাম দিতে হবে। তো সিম্পলি ভাবে ভাই আমি এখন এখানে নাম দিয়ে দিচ্ছি। তো চলেন আমরা চলে যাবো ওয়াইসে। ওয়াইসে আসবার পরে ইউনাইটেড স্টেটস এর ইনফরমেশন উপরে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে এই যে অপশনে ক্লিক করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের ওয়াইস ইনফরমেশন, এখন আমাদেরকে ফিল আপ করতে হবে। তো প্রথমে আমি নামটা কপি করে নিলাম ভাই, নামের জায়গায় আমি এটা পেস্ট করে দিলাম। ফার্স্ট নেম লাস্ট নেমটা দিয়ে দিলাম, কোনো এখানে ডট বা কোনো কিছু রাখবেন না। তো ফার্স্ট নেমটা পেস্ট করে দেওয়ার পরে আমি লাস্ট নেমটা নিয়ে এই যে লাস্ট নেমের ঘরে আমি এখানে বসাই দিলাম। তারপরে আসেন ভাই অ্যাড্রেস। তো সিম্পলি ভাবে ভাই আমি অ্যাড্রেসটা ওয়াইসের ইনফরমেশন বসাই দিচ্ছি। তারপরে অ্যাড্রেস লাইন 1-এ যদি আপনার মানে অ্যাড্রেস ফুললি না ধরে, এই ক্ষেত্রে অ্যাড্রেস লাইন 2-তে আপনারা বসাবেন। তারপর আসেন সিটি। তো সিটিটা ভাই আমি জাস্ট ওয়াইসের যে ইনফরমেশন সেই অনুযায়ী বসাই দিলাম। কান্ট্রি এখানে মাস্ট বি বাংলাদেশ দিয়ে দিবেন। জিপ কোড, তো ওয়াইসের যে জিপ কোড ভাই সেইটা আমি এখানে বসাই দিলাম। তারপরে এখানে দেখেন এই অপশনটির উপরে আমরা ক্লিক দিয়ে দিব। দেওয়ার পরে এখানে ক্লিক দিয়ে দিব, দেন এখান থেকে ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করে দিব। সবকিছু ঠিকঠাক থাকলে দেন ভাই এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিব। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কনফার্ম অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিলাম। সো ভাইয়া এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আমরা একটু ওয়েট করবো। দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। দেন এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, উপরে দেখেন ডাইরেক্ট ডিপোজিট এসিএইচ। তো আমরা ওয়াইস এবং পেওনারের পেমেন্ট রিসিভ করবার জন্য ভাই ডাইরেক্ট ডিপোজিট এসিএইচ এইটা সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করে দেওয়ার পরে তারপরে এখন আমাদেরকে এখানে ইনফরমেশন ফিল আপ করতে হবে। আপনারা যারা আছেন পেপালে অ্যাভেলেবল নিতে পারেন, তবে পেপাল ডিজেবল হয়ে যায় ভাই, ওই রিস্কটা আমি নিতে বলবো না। আপনারা যদি দেখা যায় ফরেনার ভাই ব্রাদার আপনাদের দেশের বাইরে থাকে, তাদের পেপাল ইউজ করতে পারেন। তারপরে ওয়ার ট্রান্সফার ব্যাংকের মাধ্যমে নিতে পারেন। তো এটা অনেক লেন্দি প্রসেস, কারণ ব্যাংকে ডলার কনভার্ট হইতে প্রসেসিং হইতে অনেক সময় লাগে। এই ক্ষেত্রে আপনারা ওয়াইস অথবা পেওনারে নিতে পারেন। তো আমি পেওনার অথবা ওয়াইসে নেওয়ার জন্য ডাইরেক্ট ডিপোজিট এসিএইচটা সিলেক্ট করে দেবো। অনেকে প্রশ্ন করেন যে ভাই এখানে তো পেওনার নাই, ওয়াইস নাই। তো এটা আপনাদেরকে বুঝতে হবে। অনেকে হয়তো বা সিস্টেম জানেন না, নতুন অনলাইনে কাজ করতেছেন, ইনকাম করতেছেন, তো আজকে বুঝে যান ভাই। ডাইরেক্ট ডিপোজিট এসিএইচ সিলেক্ট করার পরে
এখানে নাম অটো নিয়ে নিয়েছে, এখন আমাদের ইনফরমেশন দিতে হবে। তো চলেন, প্রথমে চাইছে ব্যাংক নেম, আমরা ওয়াইসে চলে আসলাম ভাইয়া। ওয়াইসে আসবার পরে এই যে আমাদের নিচে দেখেন ব্যাংক নেম অ্যান্ড অ্যাড্রেস, এখান থেকে আমি সিম্পলি ভাবে ভাইয়া ব্যাংক নেমটা কপি করে নিব। ফুললি আমি ব্যাংক নেমটা কপি করে নিলাম, আমাদের অ্যাকাউন্টে চলে আসলাম, এখানে পেস্ট করে দিলাম। তারপরে রাউটিং কোড, ওয়াইসে চলে আসলাম ভাইয়া, এখানে দেখেন আমাদের এই যে রাউটিং কোড, এই যে রাউটিং নাম্বার কপি করে নিলাম। জাস্ট আমি অ্যাকাউন্টে চলে আসলাম, রাউটিং নাম্বার জায়গায় পেস্ট করে দিলাম। অ্যাকাউন্ট নাম্বার, ওয়াইসে চলে আসলাম ভাইয়া, এই যে অ্যাকাউন্ট নাম্বার ক্লিক করে দিলাম। অ্যাকাউন্টে আসবার পরে আমি অ্যাকাউন্ট নাম্বার জায়গায় পেস্ট করে দিলাম। এখন আসেন অ্যাকাউন্ট টাইপ, চেকিং না সেভিংস, আমি ওয়াইসে চলে আসবো। এখানে ভাই এই যে দেখেন অ্যাকাউন্ট টাইপ, এখানে কিন্তু এটা লিখে দেওয়া আছে, দেখেন অ্যাকাউন্ট টাইপ হচ্ছে আমাদের চেকিং। তো সিম্পলি ভাবে ভাই আমরা এখন এখানে চেকিংটা সিলেক্ট করে দিব। তো এখানে আমরা এখন চলে আসলাম, এই যে দেখেন চেকিং সিলেক্ট করে দেওয়ার পরে ভাইয়া দেন আমরা নিচে চলে আসবো, এই অপশনটিতে টিক মার্ক করে দিব। সো এই অপশনটিতে টিক মার্ক করে দেওয়ার পরে আমরা এখন নেক্সটে ক্লিক করে দিলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে এখানে ভাইয়া 2 ফ্যাক্টর কিন্তু করা আছে, আমাদেরকে এখন এই কোডটা বসাই দিতে হবে। তো চলেন আমরা এখন ভাইয়া সিম্পলি ভাবে এখানে কোড বসাই দিব, জাস্ট একটু ওয়েট। তো এটা যে ফ্রেন্ডের কাছ থেকে বা আমাদের যে ইউজারের কাছ থেকে নিছি ভাইয়া, তার কাছ থেকে এখন আমি কোডটা চেয়ে নিই। একটু সময় দিয়ে পাশে থাকবেন ভাই, আপনাদের রিকোয়েস্টের কারণে ভিডিওগুলো মেক করা, যাতে আপনারা উপকৃত হইতে পারেন। তো সে লাইনে আছে, এই যে কোডটা পাঠিয়ে দিলেই আমি জাস্ট এখানে কোডটা বসাই দিব। সো একটু ওয়েট, তার ফোন নাম্বারে কিন্তু ভাইয়া কোড চলে গেছে। তো এই কোডটা বসাই দিতে পারলেই ভাই আমাদের এটা সুন্দরভাবে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি। তো আমি কোডটা পেয়ে গেছি, আমি জাস্ট এখানে বসাই দিচ্ছি, এই যে বসাই দিলাম ভাই, দেন সাবমিট। তো এই ক্ষেত্রে যারা বাইরে থেকে অ্যাকাউন্ট বাই করেন, বি কেয়ারফুল, যদি সে 2 ফ্যাক্টর করে রাখে ভাই, আপনি কিন্তু পেমেন্ট মেথড সেটআপ করতে পারবেন না। এই ক্ষেত্রে অ্যাকাউন্ট কেনার আগেই ওকে বলবেন ভাই 2 ফ্যাক্টর করছেন কি, আপনি নাম্বার ভেরিফিকেশন করছেন কিন পেমেন্ট সেকশন, বা আপনি পেমেন্ট মেথড সেটআপ করতে গিয়ে যদি দেখেন না সে করতে পারে নাই, তাহলে অ্যাকাউন্টটা নেবেন ভাই। আদার্সে চীনা পরিচিত নেবেন, যাতে পরবর্তীতে 2 ফ্যাক্টর কোড গেলে আপনার জন্য এটা দিতে পারেন। যেমন এই যে দেখেন, এই ভাই যদি আমাকে তার অ্যাকাউন্ট করতে যদি তার কাছ থেকে না পাইতাম, আমি কিন্তু কখনো এখানে পেমেন্ট মেথডটা অ্যাক্সেস করতে বা সেটআপ করতে পারতাম না। তো এখন আসেন ভাই, সরি ভাই, ওই একই প্রসেস, এই যে দেখেন 4টা অপশন আসছে। এখন আমাদের W8BEN সিলেক্ট করতে হবে, W8BENE অথবা W9 আদার্স, 4টার মধ্যে কোনটা দিব ভাই? এগুলো কিন্তু এলোমেলো ভাবে থাকতে পারে, আপনারা বুঝে নেন। আমি যেটা দিচ্ছি এটা যদি মাঝখানে থাকে সেখানে গিয়ে দিতে হবে, কারণ আপনারা অনেকে এভাবে কম্পেয়ার করেন যে সুমন উপরেরটা দিচ্ছে আমরা উপরেরটাই দিব। ভাই ওইরকম করা যাবে না, আমি কোনটাতে দিচ্ছি ওটা যে কোনো টাইমে চেঞ্জ হইতে পারে। আজকে ভিডিওতে এরকম দেখাচ্ছে আপডেটের কারণে এটা নিচে আসতে পারে, মাঝখানে আসতে পারে, সো বি কেয়ারফুল। তো আমি ভাইয়া ফার্স্টের এই যে এইটা সিলেক্ট করে দেবো, W8BEN, দেন এখান থেকে কমপ্লিট ফর্মে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আমাদেরকে একটু অ্যাড করতে হবে, কিছুক্ষণের মধ্যে দেখেন এই যে এরকম একটা অপশন চলে আসবে। তো আমাদেরকে এখন সিগনেচার দিতে হবে। তো ভাইয়া এক কথাই শেষ, সব ওয়াইসের এখানে টিকমার্ক দিব, দেন এই ঘরটিতে আমি সিগনেচার দিয়ে দিলাম, দেন সাবমিট কন্টিনিউ টু টেক্সট ফর্ম, এখানে ক্লিক করে দেবো। সো এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাই, এই অপশনে ক্লিক করে দেন, ওই একই নাম, তারপরে বাংলাদেশ, তারপরে এখানেও আমরা সিম্পলি ভাবে সিলেক্ট করে দিব ভাইয়া বাংলাদেশ, বি সিরিয়ালে বাংলাদেশ। স্যাম অ্যাড্রেসের জন্য এখানে টিকমার্ক দিলে স্যাম অ্যাড্রেস নিয়ে নিবে, এখানেও স্যাম প্রসেস ভাইয়া, আমরা সিলেক্ট করে দিব বাংলাদেশ, স্যাম অ্যাড্রেস দিয়ে দিলাম। সবকিছু ঠিকঠাক থাকলে ভাইয়া সিম্পলি ভাবে কন্টিনিউ ক্লিক করে দিলাম। জাস্ট একটু ওয়েট, সরি ভাই, এই যে এখানে রিকোয়ারমেন্ট সিলেক্ট করে দেওয়া হয়নি, অটো ধরে নিচ্ছে, তো এই কারণে প্রবলেম দেখাচ্ছিল। এই যে বাংলাদেশ, সবকিছু ঠিকঠাক, কন্টিনিউ ক্লিক করে দিলাম। সো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস চলে আসছে। আপনারা যারা ভাই টিন সার্টিফিকেট অলরেডি জেনারেট করছেন, তারা এখানে চাইলে টিন সার্টিফিকেটের নাম্বারটি যদি পেয়ে থাকেন বসাই দিবেন, যদি না পেয়ে থাকেন ভাই না দিলেও কোনো সমস্যা নেই, পেমেন্ট রিসিভ করতে পারবেন। আমি দিলাম না, এই কারণে এখানে টিকমার্ক দিয়ে দিলাম। দেন এখান থেকে ভাইয়া কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে, এখানেও ক্লিক দিবেন ভাই, যে আমরা বাংলাদেশি নাগরিক হয়ে ফরেনার থেকে রেমিটেন্স রিসিভ করতে চাচ্ছি। এই ক্ষেত্রে ভাইয়া এখানেও আমরা সিলেক্ট করে দিব, দেখেন বাংলাদেশ, নিচের দিকে চলে আসলাম, সরি ভাই একটু উপরের দিকে চলে গেছে, বি সিরিয়ালে আমরা চলে যাব বাংলাদেশ। দেন সবকিছু ঠিকঠাক থাকলে ভাইয়া কন্টিনিউ, দেন এখান থেকে কনফার্ম, সবকিছু ঠিকঠাক থাকলে দেন আমরা এরকম ইন্টারফেস চলে আসবে, সবকিছু আরেকবার চেকিং দিয়ে কন্টিনিউ ক্লিক করে দিলাম। সো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, প্রত্যেকটা ঘরে আপনারা ভাইয়া টিকমার্ক করে দিবেন। আমি সুন্দরভাবে টিকমার্ক করে দিলাম, এখানে ভাই সিগনেচার ক্লিক করে দিলাম, এখানে আমি সিম্পলি ভাবে সিগনেচারটা দিয়ে দিলাম, সবকিছু ঠিকঠাক। এখানে এখন ভাইয়া যেই জিমেলের আন্ডারে অ্যাফ্রোয়েল অ্যাকাউন্ট আছে ওই জিমেলটাই আপনাদেরকে ভাইয়া সিম্পলি ভাবে বসাই দিতে হবে। তো আমি জিমেলটা জাস্ট এখানে বসাই দিলাম, দেন সাবমিট ফর্মে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে জাস্ট একটু অ্যাড করতে হবে। এই যে এখন ভাই আমরা সিলেক্টে ক্লিক করে দিব, এখানে আমরা ক্লিক করে দিয়ে কি আপলোড করতে যাচ্ছি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল এনআইডি। আপনারা অনেকে এখানে ভুল করেন,
অ্যাপ্রিল যে এনআইডি কার্ড দিয়ে অ্যাপ্রুভাল করছেন ওই এনআইডি দেন ভাই, ওইটা নয়। পেমেন্ট যার ওয়াইস অ্যাড করলেন তার এনআইডি কার্ড দিতে হবে। তো আমরা এখন এই যে দেখেন ন্যাশনাল এনআইডি দিব, দেন চুজ ফাইলে ক্লিক করে দিলাম, ডেস্কটপে ক্লিক করে দিলাম ভাই। এখানে আমার এনআইডি কার্ডটি আছে, আমি জাস্ট আপলোড করে দিব। একটু নিচের দিকে যাচ্ছি, এই যে এনআইডি কার্ডের শুধু ভাইয়া ফ্রন্ট পার্টটা, ব্যাক পার্ট নয়, ফ্রন্ট পার্টটা আপলোড করে দিবেন। আর এটা অবশ্যই এখানে পরে দেখেন কি কি ফাইলে দিতে পারবেন। 20 MB যেন নিচে হয়, যারা ডিএসএলআর বা দামি দেখা যায় S20 Ultra 3 এই ধরনের ফোন দিয়ে ভাইয়া ছবি ওঠান, দেখা যায় আপনার ছবিগুলো কিন্তু 50 MB প্লাস হয়ে যায়। 20 MB প্লাস হলে কিন্তু আর নিবে না। এবং কি কি ফাইল নেই আপনারা দেখেন, জেপিজি, জেপিইজি এই ফাইলগুলোর মধ্যে তারা নিয়ে থাকে ভাই। আর 20 MB নিচে আপনারা আপলোড দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেন। সো ভাইয়া নেক্সটে ক্লিক দেওয়ার পরে দেখেন আমাদের টোটালি ডান হয়ে গেছে। এখন ভাই আমরা যদি একটু রিলোড দেই, আপনাদেরকে যদি লাইভেই দেখাই দেই, এই যে দেখেন এখন ভাই আমাদের এই যে নট পেবল দেখাচ্ছে এবং সম্পূর্ণ প্রসেস কমপ্লিট। এইটা অনেক ক্ষেত্রে ভাইয়া সর্বনিম্ন 2 ঘন্টা, সর্বোচ্চ 10-12 ঘন্টা বা 24 ঘন্টা সময় নিয়ে থাকে। এর মধ্যে যদি অ্যাপ্রুভাল না পান তাহলে ম্যানেজারকে, আপনার যে ম্যানেজার নক দিবেন, প্লিজ স্যার অল ইনফরমেশন সাবমিট পেমেন্ট প্লিজ পেবল নাও, এভাবে লিখে দিবেন। ম্যানেজার এই যে এখানে নট পেবলের জায়গায় পেবল বা পেমেন্ট রেডি লিখে দিলেই বা রেডি পেবল লিখে দিলেই আপনাদের এনাফ। এখন এই পেমেন্টটা আপনাদের মানে সময় অনুযায়ী প্রত্যেক ত্রিশূল অনুযায়ী পেন্ডিংয়ে নিবে, ওয়াইসে পেমেন্ট করে দিবে। এই হচ্ছে বিষয়। আশা করি কি আপনারা বিষয়টা বুঝতে পারছেন ভাই, যে কিভাবে আপনারা আপনাদের অ্যাপ্রিলে ওয়াইস পেমেন্ট মেথড টি সেট আপ করবেন সঠিক ওয়েতে। তো সকলের রিকোয়েস্টে ভিডিওটা দিয়ে দিলাম। ভালোবেসে ভিডিওতে একটা লাইক করবেন, একটা গুড কমেন্ট করে দিবেন, ভিডিওটা বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। নতুন আপডেট ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।